জীবনে মানুষ চিনতে অনেক ভুল করেছি, অনেক উপকার করেও আমি ঠকেছি, অপমানও খেয়েছি। ওয়েলকাম লোকমান মাহেদ। স্টার দেওয়ার জন্য থ্যাংক ইউ, সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ দাদা ভাই। লোকমান মাহেদ দা, থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য স্টার দিয়ে। গোপাল মণ্ডল দা, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, স্টার দেওয়ার জন্য। ও শাহাদাত নবীন ভাই, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, এইভাবে স্টার দেওয়ার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করো। আমার এখনও 3 লাখ ভিউ পূরণ হয়নি, আমার 3 লাখ ভিউ দরকার, তবে আমি মনিটাইজটা পাবো, আমার চালু হবে। আমার এখনও চালু হয়নি। তোমাদের সাপোর্টে যদি আমি একটু এগিয়ে যেতে পারি, তোমরা সবাই যদি একটু সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, তবে আমি এগিয়ে যেতে পারবো। কৃষ্ণা মল্লিক দাদা ভাই, থ্যাংক ইউ। সবাই আমাকে সাপোর্ট করছো, এইভাবে আমার সাথে থেকো, আমাকে একটু সবাই সাপোর্ট করো, যাতে আমি 3 লাখ ভিউ কমপ্লিট করতে পারি। আর বেশি দিন বাকি নেই, 5 দিন বাকি আছে। 5 দিনের মধ্যে আমার 3 লাখ ভিউ কমপ্লিট করতে হবে। তোমরা যদি সবাই এইভাবে আমার সাথে থাকো দাদা ভাই, আমি এগিয়ে যেতে পারবো। আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর সাপোর্ট করবে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে রান্না করেছি পনিরটা না, আজকে কি বলবো, পনির আর শাক রান্না করছি। তো আজকে কি হয়েছে জানো তো, কি আর বলবো দুঃখের কথা, পনিরটা ভাজতে গিয়ে না পনিরটাকে সব ভেঙে চুরে দিয়েছি। আর পনিরটা তাজা পনির ছিল, মানে সকালে দোকানে দিয়ে গেছে। এবার পনিরটা তাজা পনির না, অতটা খেতেও ভালো না, তবে খাওয়া উপকার। এবার পনিরটা যখন ভাজা করেছি না, ভেঙে গেছে। আর হচ্ছে দেখো, আমার লাল শাক বলতে বলতে লাল শাক রান্না হয়ে গেছে। আমি এখানে লাল শাকে দিয়েছি বাদাম। আমি রসুন দিয়ে রান্না করি, তো আজকে রসুন দিইনি, রসুন ঘরে ছিল না, শুধু বাদাম দিয়ে রান্না করেছি। তো লাল শাক নামিয়ে নিয়েছি, আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভেজে একটু লাল লাল করে নামিয়ে নেব। আর পনিরটা আমি পিস পিস করে কেটে রেখেছি, তোমাদের পনিরটাও দেখিয়ে দেব। আর দেখো, আমার আলু ভাজা হয়েছে। আজ আমি দীর্ঘদিন ধরে আমি ফেসবুকে কাজ করছি, আর 5-6 বছর হয়ে গেল। মানে আমার ফোন কেনার পর থেকে আমার ফেসবুক 5-6 বছর বেশিই হয়েছে, আমি কম করে 5-6 বছর বললাম। এই দেখো, পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি, আর দেখো তাজা পনির, মানে সকালে দোকানে দিয়ে গেছে পনির, সেই পনির কিনে নিয়েছে। আর এখন না পনির পাওয়া যায় না, বাজার ঘুরে ঘুরে একটা দোকানে পনির পেয়েছে, পনির নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়ে পনিরটা দেখো ভেঙে গেছে, ভাজা ভালো হয়নি। মনটা এত খারাপ হয়ে গেল পনিরটা ভেঙে যাওয়াতে, কি আর বলবো। আর লেগেও গেছে, এরকমটি হয় না, কিন্তু আজকে খুবই খারাপ হয়ে গেল পনির। তো অনেক দিন ধরে ফেসবুক চালাচ্ছি, কিন্তু ফেসবুকে আমি এখনও উঠতেই পারিনি, জানি না কেন, হয়তো ভাগ্যে নেই তার জন্য নাকি। তবু চেষ্টা করে যাচ্ছি, তোমাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যাব। আর এই দেখো, পনির ভাজা নামিয়ে নিয়েছি, আর এখানে মশলা কষিয়ে নিয়েছি, তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আসলে জানো তো কী হয়, জীবনে আমি অনেক ধাক্কা খেয়েছি, ছোট ছোট বড় বড় অনেক ধাক্কা খেয়েছি, কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, মানুষ চিনতে শিখেছি। এখন মানুষের সাথে না 2 মিনিট কথা বললে আমি বুঝতে পারি এই মানুষটা এরকম। আমি সহজে কারোর নামে খারাপ মন্তব্য দিই না, খারাপ মন্তব্য বলবো না, কিন্তু একটা মানুষের সাথে যখন 2 দিন একটা দিন কথা বলবো, তখন আমি ঠিক মানুষটাকে ধরতে পারবো যে এই মানুষটা এরকম। তবে খারাপ ভালোর মধ্যে আমি মিশে আসতে পারবো, তার মধ্যে আমার কোনো ত্রুটি থাকবে না। হ্যাঁ, খারাপ মানুষের সাথেও যেভাবে মিশতে হবে, চুপচাপ মিশে চলে আসতে পারবো, কিন্তু তার মধ্যে আমার কাছে কোনো খারাপ ব্যবহার পাবে না। একটা ভালো মানুষের সাথেও মিশে চলে আসবো। দেখো, আমি আজকে রান্নাবান্নার পরে পেয়ারা মাখা করলাম। প্রথমে আমি 2-3 পিস খেয়ে টেস্ট করে দেখলাম কেমন খেতে হয়েছে। দারুণ খেতে হয়েছে পেয়ারা মাখাটা, জানো তো। আর ঘরে 3-4খানা পেয়ারা ছিল, একটা পেয়ারা শুধু শুধু আমার ছেলে খেয়ে নিয়েছে, আর 3টে পেয়ারা আমি কেটে মেখে নিলাম। এবি লাগছে, এইভাবে তোমরা ট্রাই করে দেখবে। কাঁচুন্দি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সস, বিট লবণ, আর সঙ্গে একটু এমনি লবণও দেবে, টাটা লবণও দেবে, না লবণের ছাড়টা পাবে না। হ্যাঁ, এইভাবে দিয়ে মেখে নেবে, এবি লাগে। তো রান্না, পেয়ারা খেয়েছি, ভাত খেয়েছি। ভাতের সময়টা আমি ভিডিওটা অন করতে পারি না, জায়গার অভাবে, আমাদের জায়গা তো খুব ছোট,
তো এই আমি তখন ভাত টাত খেয়ে এই আমটা খাচ্ছি আমি সন্ধ্যার পরে, মানে 8টা 8:30 নাগাদ আমটা খাচ্ছি। ফ্রিজে আম ছিল, কি হয়েছে জানো তো, আমের প্লাস্টিক, হ্যাঁ, আর লেবুর প্লাস্টিক এক জায়গায় রয়েছে। আমি আমের প্লাস্টিকটা লেবুর প্লাস্টিক মনে করে বের করছি, আর কাজের তাড়াহুড়োয়, সংসারে তো কম কাজ থাকে না, অনেক কাজ থাকে, তাড়াহুড়োয় আমি কি করেছি জানো তো, লেবু বের করতে গিয়ে আমের প্লাস্টিকটা বের করছি, খেয়ালই করি নাই কী বের করছি, পরে দেখি লেবুটা, পরে দেখি আম, তখন আম খেলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার দেখাবো অন্য কোনো ভিডিও।